চোখে দেখলে ধরলাই মারবে তোমার আচ্ছা করে। ওবেই দৌড়, যেমন কুকুর তেমন মুগুর। না না, অঠিক কথা বাচ্চা অন্তরে কয় না। ওই মুড়ে কারা মা বোনেরা না, না মা বোনেরা যেখানে থাকবে এখানে বেজাল বাইসবি। এক বাদশা বলছিল, কথা শোনেন, ওয়াজ তো করবই আপনাদের এই ইউনিয়নে। এই ইউনিয়নে মনে করি আমি প্রথম আসছি না, না এর আগে আসি তো। ইনশাল্লাহ আমি প্রাণ খুলে ওয়াজ করবো যদি আপনারা থাকেন। আসান তো ইনশাল্লাহ। কথাটা একটা উদাহরণ দিয়েই নেই। এক বাদশা বলতেছে, কেউ যদি আমাকে মিথ্যা কথা শুনাইতে পারে 1 লক্ষ টাকা তাকে পুরস্কার দেবো। কয় লক্ষ? 1 লক্ষ। তাই বাংলাদেশে তো মিথ্যাবাদীর অভাব নাই। কি অভাব আছে? টুপি মাথা দিয়ে দিয়ে মিথ্যাবাদীর নাম লেখা দিছে। মানুষ কাই রে বাবা, টাকা দেখছি অজগবে ইসালাম ওদের বড় শয়তান, তা তো আমরা জানি না। মানে মিথ্যাবাদীর অনুষ্ঠানে তারা আপনার নাম লেখা দিছে। এক একটা লোক এক এক ধরনের মিথ্যা কথা বললো, কাজ হইল না। একজন ব্যক্তি বলতেছে, স্যার আমি রাস্তা দিয়ে আসতে দেখলাম একটা ব্যাঙ বড় একটা হাতিকে 12 আনা গিলে খাওয়া ফেলেছে। পাবলিক কয়, বাবা এইরকম মিথ্যা কথা তো হইতে পারে না। ব্যাঙ ছোট একটা পানি আর হাতি অত বড় একটা জিনিস, তা খায়া ফেলাইছি। বাদশা বলতেছে, খালি খাইতেও পারে, কারণ এটা আল্লাহর সৃষ্টি জীব। ব্যাঙ যদি হাতির চাইতে বড় হয়, একটা কেন 2 খাওয়া স্বাভাবিক। কাজ কি হয়েছি? আর একজন বলতেছে, স্যার আমি রাস্তা দিয়ে আসতে দেখলাম যে হেলিকপ্টারের সাথে মশার ধাক্কা লেগে 33 জন মানুষ নিহত, 32 জন আহত। পাবলিক বলতেছে যে মিথ্যা কথা দেখছি, এইরকম মিথ্যা কথা লোক দেখিনি। কি এত মিথ্যাবাদী মানুষ 1 লক্ষ টাকা অতি পাবে। বাদশা বলতেছে, বিমান হেলিকপ্টার হলো মানুষ তৈরি, আর মশা হলো আল্লাহ তৈরি। যেই মশা দিয়ে নমরুদকে শেষ করছে, সুবহানাল্লাহ, এটা জোরে কর। মশার সাথে ধাক্কা লেগে হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হয়ে পড়াই স্বাভাবিক। কাজ কি হয়েছে? আর একজন বলতেছে, স্যার আমি রাস্তা দিয়ে আসলাম, আসতে দেখলাম যে 6 জন মহিলা এক জায়গায় বসে আছে। দেখলাম একজন মহিলা একটা লোকের সাথে কথা বলতেছে না। এইবার হয়েছে, কোন মহিলা কারোর সাথে কথা বলতেছে না। বাদশা বলতেছে, এর চাইতে মিথ্যা কথা বলা, এর চাইতে মিথ্যা কথা আল্লাহর জমিনে হয় না। 2 জন মহিলা বসে থাকলে একজন আর একজনের স্বামীর দুর্নাম করে। 6 জন মহিলা বসে আছে আর একটা মহিলা কারোর সাথে কথা বলতেছে না। এর চাইতে মিথ্যা কথা আল্লাহর জমিনে হয় না। 1 লক্ষ টাকা পুরস্কার দিতে চাইলাম, তো 2 লক্ষ টাকা পুরস্কার দিলে। আমার মনে হয় জ্ঞানী গুণী মা বোনেরা থাকলে এই কথাই যথেষ্ট। আপনারা তো ঠিক ঠিক করতেছেন, কথা তো কত বড় ওজনের কথা, মাথার মধ্যে কি নিছে? তো আল্লাহর নবী ভালোবেসেছেন সর্বপ্রথম কাকে? খুশবুকে, আতরকে। জামাই গেছে শ্বশুর বাড়ি, শাশুড়ি জামাই দেখে বলতেছে, আব্বা, বাজান, বাপ। জামাই উত্তর নিছে, জি আম্মা, জি আম্মা। মাক ডাকে এ মা, আব্বাক ডাকে ও আব্বা। শ্বশুর বাড়ি যা ডাক দেয়, আব্বা যান। না আসলে কি যান? হাদিস সাহেব দেখেন কথা কয় না। হজ করে আসছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, 2 জনই হাজি, আলহামদুলিল্লাহ। মারহাবা, একটু জোরে কর। আজকে আমার ডান পাশে 2 হাজি, বাম পাশে 2 জন, একজন আলেম আর শত শত আলেম সামনে আছে। আল্লাহ ইসকের মাহফিল কবুল করে নেবে, আমিন কর। মাক ডাকে এ মা, এরকম লোক আছে না নাই? মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে কিসমত খুলে যায়, সুবহানাল্লাহ, একটু জোরে কর। কিন্তু ছেলেরা মা বাবার পায়ে হাত থেকে চুমা খায় না, মা বাবার পায়ে হাত থেকে চুমা খায় না। যেই জায়গায় নেকি আছে সেই জায়গায় নেকি তালাশ করে না, আর যেই জায়গায় নেকি নাই সেই জায়গায় নেকি তালাশ করে। নেকি আছে কোথায়, নেকি খোঁজে কোথায়? খালি জি আম্মা। বলতেছে, বাবা দেশে পাট কামলা পাওয়া যাচ্ছে না, তোমার শ্বশুরের অসুখ। পাট বোঝেন না আপনারা? পুকুরে পাট পচে যাচ্ছে, যদি তুলে দিতে বেটা আব্বার কাজ করতে। জামাই আব্বা ডাক শুনে লম্ফ দিয়ে, কাঁসা দিয়ে, লম্ফ দিয়ে নামে ডুব পেরে পেরে খালি পচা পাট ডুব পেরে পেরে তুলতেছে। শাশুড়ি মনে মনে কয়, এক পামেই কাজ হয়ে গেছে। বাংলাদেশের যুবকদের খালি পাম দিবেন, খালি আব্বা কয়া ডাক দিবে, শাশুড়ি পাগল হয়ে যায়। ও চিন্তা করে, আমার মা আমার আব্বা এত সুন্দর করে তো ডাক দেয় নাই। কে জানোয়ার দেখছি, এইরকম জানোয়ার দেখিনি। কি এখন পা তুললে গাছ দিয়ে গন্ধ বের হয় না? কথা কয় না, গন্ধ বের হয় না?
পচাগঞ্জে হাজি সাহেব বুঝতেছে। তো এখন শাশুড়ি চিন্তা করতেছে যে জামাই মানুষ যদি হাট বাজারে যায় তাহলে তোর গা দিয়ে গন্ধ বের হবে নি, অতএব এক শিশি আতর দেই, নাকে কানে নিলি গন্ধ দূর হয়ে যাবে। ও করছে কি, শাশুড়ি যে আতরের শিশি দিছে ও আতরের শিশির মুখ খুলিয়া হাতের তালিয়ায় ডাইলিয়া যেখানে লাগান যায় সেখানে লাগাচ্ছে, আর যেখানে লাগান যায় না সেখানেও লাগাচ্ছে। কথা বুঝতেছেন না? যেমন আপনারা দেখাইলেন শাশুড়ি কয়টা জামাই না তামাই, আতর লাগাইবে কোথায় আর লাগাই কোনে, আরো অর্ধেক আতর ছিল হাতের তালিয়া ডাইলিয়া। শাশুড়ি আহম্বক হয়ে গেছে যে জীবনে বহুত মানুষ দেখছে, এরকম মানুষ তো দেখিনি, এনে আতর খেয়ে জামাই জামাই আতর টাতর খায়া বলতেছে মা আমি আসি। শাশুড়ি খালি গার কাট করছে, মানে আতর খাইছে শাশুড়ি আর কি বলবে, আহম্বক হয়ে গেছে। পরের দিন পুত্র আইছে মাওই বাড়ি, পুত্র বোঝেন তো, আচ্ছা বলতেছে মাওই মা ভালো আছেন? কয় আসি বাবা। তো হ্যাঁ জামাই ভাই, যে মাওই মা ভালো আছেন? কয় হ্যাঁ আসি বাবা। তোমার ভাই কি বোকা? কয় কি হয়েছে মাওই মা? কয় আর কয় না বাপু, এক শিশি আতর দিলাম, শিশির মুখ খুলে যেখানে লাগান যায় সেখানেও লাগাচ্ছে, আর যেখানে লাগান যায় না সেখানেও লাগাচ্ছে। তারপরে কি বলছে, তারপরে কি করছে? কয় আরো অর্ধেক আতর ছিল, আতের তালিয়া ডাইলে চুমুক দেখাইছে। এখন পুত্র কয় মাওই মা ও ডবল বোকা, আতর খায় মুড়ি দেও সুদেই খাইছে নাকি? আমাদের অবস্থা হয়েছে এইরকম, আতর লাগানো জানি না, অথচ মুসলমানের বাচ্চা, মুসলমানের সার্টিফিকেট নিয়ে আমরা বসে আছি। যখন ঠিক কিনা? 2 নম্বর রসুল ভালোবাসেছেন মাজা থেকে, 3 নম্বর ভালোবেসেছেন আল্লাহ নবী নামাজকে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই 3টা সাবজেক্টের উপরে আজকে আলোচনা করবে ইনশাআল্লাহ। একদিন আল্লাহ নবী মন খারাপ করে বসে আছে, আল্লাহ নবীর মন খারাপ, আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মন খারাপ, আমার বন্ধুর কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো। সুবহানাল্লাহ, একটু জোরে বল। জিবরাইল আলাইহিস সালাম ওহিনে চলে আসলেন। মোহাম্মদ হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন খারাপ, আল্লাহ সহ্য করতে পারছেন। আপনার কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, গো নবীজি কিসের অভাব, সব অভাব গুনে আল্লাহ দূর করে দিবে। আল্লাহ নবী বলে জিবরাইল রে, টাকা পয়সা নারীদের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। সিল্লে এখন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বডি সালমানের কবরের পাশে গেলেন, যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা থেকে বাদান নুন চুমকিচ্ছে। আকাশের তারা গুলো, আকাশের তারা গুলো ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। জোরে কান মারহাবা। এই দৃশ্য দেখানোর পর জিবরাইল আলাইহিস সালাম ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে বাদাম চলে গেলেন। কিছু দূর আঘাত যাওয়ার পর আবার একটা কবর পাইলেন, বাদান কবরের উপরে বাদান হালকা করে আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাঠে ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর আর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। নীনা বর্ণের মতো চেহারা, পুরা বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় ওই রকম কালো কুচ্ছি মানু বাদান বের হয়ে আসলেন। আল্লাহ নবীকে এই দৃশ্য দেখানোর
করার পর ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল, দুইটা মানুষের কারণ কি আমি বুঝলাম না, আমারে তুমি একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো গো নবীজি, এই মানুষটা জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, আল্লাহর বিধি বিধান মেনে চলেছে, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, বিদায় আমার আল্লাহ তার কবরটা বাদান ফুলের বাগান বানাইছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, দুই নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহর বিধি বিধান মানে নাই, আল্লাহ নবীর দলটাকে তারা অস্বীকার করছে, ভিন্ন দলকে তারা বাদান গ্রহণ করেছে। আল্লাহ বলেন, ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ফালিউকবালা মিনহু, ওর নামাজ, রোজা, হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহর আদালতে ওই মানুষটা নামাজ, রোজা, হজ, যাকাত করবার পরেও আল্লাহর আদালতে বাদান আসামি হয়ে দাঁড়াবে। জোরে জোরে কন্যা মৌত কাউসের কুল্লু নাফসিন সারিবু, মৌত কাউসের কুল্লু নাফসিন সারিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলন, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলন। আমার নবী হাদিস শরীফের মধ্যে আছে, যেই মানুষটা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, আল্লাহ আর নবীর বিধি বিধান মানবে না, ওই লোকটা যদি মারা যায়, ওই লোকটার কবরের মধ্যে বাদান আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে, জোহর নামাজ কাজা করার কারণে সাপটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিবে নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে, কোনখানে ঘুরিয়া বেড়া হীরারও পাহাড়, সরে বেড়াই এই জগতে বিরাট জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। এ কুষ্টের যুবকেরা ভালো করে শোনো বাবা, আগুনের বিষাক্ত সাপ ওই কবরের মধ্যে যখন বাদান দেওয়া হবে, একটা বার করে যখন কামড় দিবে, এই কামড়ের যন্ত্রণায় এক নয়, দুই নয়, 1000 বছর পর্যন্ত জ্বালা যন্ত্রণা করতে থাকবে। তাহলে নামাজের দরকার আছে না বাদান? না। এই কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, অত যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো, এ কথা কার? আল্লাহ। তাহলে আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 জায়গা বলে, কোন জ্ঞানে তুমি নামাজ ছেড়ে দিলে? আমি একদিন দেখলাম একজন বুড়া মসজিদের পাশ দিয়ে যাচ্ছে আর বলতেছে, রাত্রি পোহাইবা ডাকি বাস বাগানে আসিও, আসল বিষাইয়াতি মুই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ, একটু জোর করা। আমার একটা হাদিসের কথা মনে পড়ে গেল, হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া জাররাই ওয়াহিয়াল বাসরিয়াজুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় যদি দেখো প্রতিবাদ করো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ বললেন না? আমি চিন্তা করলাম, বুড়া মানুষ এই ধরনের অশ্লীল গান বাজনা করলো, আমি যদি প্রতিবাদ না করি আল্লাহর আদালতে হয়তো আমি আসামি হয়ে যাব। চাচা তখন বলতেছে, রাত্রি পোহাইবার আগে বাস বাগানে আসিও, আমি তখন সঙ্গে সঙ্গে বললাম, রাত্রি পোহাইবার আগে, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও, পড়িও আল্লাহর কোরআন, ও চাচা রে পড়িও
আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বললেন না? চাচা আমার জবান থেকে এই গজলটা শুনবার পরে চাচা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আমি বললাম, চাচা কেন তুমি কান্দ? চাচা বলে, ভাতিজা জীবন ভরা লাইলি মজনু শির বরাদের প্রেমের গান গাইছি বেটা, সব মানুষ আমাকে ওয়েলকাম আর স্বাগতম জানাইছে বাবা, এত সুন্দর করে কোরআন হাদিস দিয়ে আমাকে বুঝ দেয় না। ও বেটা তুমি কোরআন দিয়া হাদিস দিয়া নামাজ দিয়া সুন্দর করে বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল। আজকে থেকে তওবা করলাম, জীবনে আর কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লাইয়া কন মারহাবা। খুব কি খারাপ লাগতেছে? চলবে তো ঘন্টাখানি, আর যদি ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখে, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যার লোক নেক আমল শিখে দেয়। জোরে কান আমিন। হাদিস ওয়াজ কি খারাপ হচ্ছে? না না, খারাপ যদি হয় বলেন, ওয়াজ গুরু দেয়। হাজার শেষে দেবে কাঁদা দেবে। এই ফ্যানটা দেন তো, এই ফ্যানটা দেন তো। না, ফ্যান দিলে খুব স্লো করে দেওয়া লাগবে, অত জোরে দেওয়া লাগবে না। আর না দেন না দেন। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়তে বাদান শুনতে হবে। বাজার আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একটা উটনি বাঁধান গাছের সাথে বাঁধান বান্দা আছে। এবার উটনি আল্লাহর নবীকে দেখে আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ জবান খুলে দাও, তোমার হাবিবের সাথে আমি দুইটা কথা বলতে চাই। আল্লাহর কুদরত বোঝা যায় না, উটনির জবান খুলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই উটনি ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর ডানে তাকা মানুষ পায় না, বামে তাকা মানুষ পায় না, সামনে তাকা মানুষ পায় না, পিছনে তাকায় নবী আমার মানুষ পায় না। আমার নবী বলে, কে আমাকে নবী নবী বলে ডাকে? এবার উটনি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উটনি আপনারে ডাকছি। আমার নবীর উটনির সামনে গেলেন, আমার নবী বলে, উটনি রে কি জন্য তুমি আমাকে ডেকেছো? এবার উটনি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন গো নবীজি। ও নবীজি, আপনি আমার শরীরের দিকে ছায়া দেখেন। আমার নবী ছায়া দেখে। উটনির জায়গায় জায়গা থেকে বাদান চামড়া ফেটে গেছে, পশম উঠে গেছে, গোশত বের হয়ে গেছে, চামড়াগুলি ফোটা ফোটা করে জমিনের মধ্যে পড়তেছে। এই দৃশ্য দেখিয়ে আমার দয়াল নবীর মায়ের নবীর মা লেগে গেল। আমার নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না। আমার নবী এবার উটনির ওই ক্ষত জায়গায় এরকম করে হাত বুলায়, আর ক্ষত জায়গায় হাত বুলানো শেষ, আগের মতো শরীর কমপ্লিট হচ্ছে। আমার নবী বলে, রে উটনি, এই অবস্থা তোমারে কে করলাম? উটনি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার এই গৃহকর্তা মালিক আমারে প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ার আমাকে ধরে ধরে এইরকম করে পিটায়, তাতে আমার গা ফেটে যায়, রক্ত বের হয়, গোস্তগুলি বের হয়ে গেছে গো নবীজি। আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম নবী গো, আপনি আমার ন্যায্য বিচার করে দেন। পৃথিবীর কোনো মানুষ আমার বিচার করবে না, একমাত্র আপনি ছাড়া আমার বিচার কেউ করবে না। আমার নবী উটের মালিককে ডেকে বলে, ও উটনির মালিক, তোমার উটনি আমার কাছে মামলা দায়ের করেছে, প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পর তুমি তোমার উটনিটাকে কেন পিটাও? এবার উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পিটাই কেন পিটে আপনি উটনির কাছে জিজ্ঞাসা করুন না। আমার নবী বলে, উটনি রে তুমি
তুমি বলো তোমার মালিক কেন তোমারে পিটে? এবার উটনি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার মালিককে পিটাই নাই, বরং আমার মালিক আমারে পিটায়। আপনি আমার মালিকের কাছে জিজ্ঞাসা করুন আমার অপরাধটা কি, আমার অন্যায় কি। আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমাকে মারুক, আমার কোনো দুঃখ নাই। ও নবীজি, আর যদি আমার কোনো অপরাধ না থাকে মালিককে নিষেধ করে দেন, এই মালিক যেন আর যেন আমাকে না পিটায়। নবী গো, আমার শরীরটা জর্জরিত হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ও উটনির মালিক, তুমি বলো তোমার উটনি কেন তুমি কেন তোমার উটনিটাকে পিটাও? উটের মালিক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক দিন সন্ধ্যার সময় পেট ভরে খাওয়াইয়া রশি দিয়া কাশি দিয়া গোয়াল ঘরে আমার উটনিটাকে বেঁধে রাখি। সকালবেলা গোয়াল ঘরে যায় দেখি আমার উটনি নাই। আমার উটনি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, বাগিয়ে থাকে। ও নবীজি, শীতের মধ্যে আমার প্রত্যেক দিন কষ্ট দেয়। আমি আমার উটনিটাকে ধরিয়ে ধরিয়ে এনে এইরকম করে শাসন করিয়ে। আল্লাহ নবী বলেন, উটনি তুমি বলো তোমার মালিককে তোমাকে পেট ভরে খেতে দেয় না? এবার উটনি চোখের পানি পেরে দিয়ে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, পেট ভরে খাবারের জন্য নাই গো নবী। আমি একদিন রাস্তা দিয়ে আসতেছিলাম, আমার মালিক মাঠের থেকে সরাইয়া ঘাস খাওয়াইয়া রাস্তা দিয়ে যখন বাড়িতে আনতেছে, আর আপনি আপনার সাহাবীদের নিয়ে আপনি ওয়াজ করতেছেন, বলেছেন যে এই মানুষটা ঈশার নামাজ না পড়ে বিছানায় ঘুমিয়ে পড়বে, ওই বাড়িতে আল্লাহর গজব বর্ষিত হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক 5 থেকে না 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ পড়ে, আর ঈশার নামাজ না পড়িয়া বিছানায় ঘুমোতে যায়। ও নবীজি, আপনার কথা কোনোদিন মিথ্যা হবে না গো নবীজি, আল্লাহর গজব পড়বে, কারণ আমার মালিক নামাজ পড়ে না, এই জন্য ওই বাড়িতে আল্লাহর গজব পড়বে। আমি মারের ভয়ে না, খাবারের জন্য না, আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি। কখন জানি আল্লাহর গজব পড়বে মালিকের বাড়িতে, ওই গজব আমি পড়ব। আমি আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি। সিল্লে এখন মারহাবা। উটের জবান থেকে মালিক এই কথা শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারেন না। উটনির মালিক ধাঁধা করে চোখের পানি ছেড়ে দেয়, আর আমার দয়াল নবী বিশ্ব নবীর হাত মোবারক জড়ো ধরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটনি যা বলেছে ঠিক বলেছে গো নবীজি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি ঈশার নামাজ না পড়ে ঘুমাতে যায়, আর আপনি বলেছেন যেই মানুষটা ঈশার নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যাবে আল্লাহর গজব বর্ষিত হবে। নবী গো, আল্লাহর গজব দেখে উটনি ভয় পায়, আমি মানুষ ভয় পাই না। ও নবীজি, আজকে থেকে তওবা করলাম, হায়াতে জিন্দেগিতে আল্লাহ যতদিন আমাকে বাঁচা রাখবে 1 ওয়াক্ত নামাজ কাজা করব না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়ব না। চিল্লে এখন সুবহানাল্লাহ, নারে তাকবীর। খুব অসুবিধা হচ্ছে নাকি? চলবে তো? আচ্ছা, এই বাসার থেকে কথা বলে কি চলবে তো? নারে তাকবীর। আচ্ছা, আমার ভাইয়ের, আমার কিয়ামতের ময়দানে দেখবে অনেক হাজি হজ করে আল্লাহর দোজখে যাবে, অনেক মানুষ নামাজ পড়ে রোজা রাখে আল্লাহর দোজখে যাবে। হাদিসে বড় বড় চোখ করে তাকাতেছেন, আমি কি আপনার টার্গেট করে কইছি নাকি? না, আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলতেছি নাকি? আমি হাদিস সাহেবের বড় বড় চোখ দিয়ে ভয় পাওয়া গেছি যে হুজুর আমার, না আমি আপনার ধরি নেই তো। তবে কিছু কিছু হাজি আছে হজ করে আইছে এত দুষ্টমি করে, হাতাল কেটে দেয়া সোজা হাতাল বাঁকা করে। কথা কন আছে না নাই? আচ্ছা, হাজি তুমি আসরের নামাজ পড়লে ভালো কথা, তুমি একজন হাজি মানুষ নামাজ পড়ে চাষটালে যাবে, যাও চাষটালে যাই 1 কাপ চা খায়
তুমি চলে আসো। হাদি সাহেব যাচ্ছে হাসপাতালে যায়, তার উপরে ঠ্যাং তুলে যা খায় আর চা খায়, শাপনুর আর সাবিব খানের ছবি দেখে। কথা কয় না, কথা যেরকম ঠিক কিনা? এইরকম হাজি আছে না নাই? স্বীকার করছে হাদি সাহেব, দেখছে। আচ্ছা, আমি তো অবাস্তব কথা বলতেছি নাকি? কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে মিলিয়ে আমি স্থির করে ফিরে যাবো আজকে। হয় কুষ্টিয়া জেলায় আসবো, না হয় না আসবো। এক কুষ্টিয়া জেলা বাচ্চা অঞ্চলে ওয়াজ না করলে কি হবে? আবার আনবো। ওদের কাউসারি একটা ওয়াজ করছিল, এই যে জেলহাজ, তার সাথে আবার আমি আবার কিছু লাগাইছি। মা বাবা একটু জোরে কর। আল্লাহ জানে মৌলানা কাউসারি সাহেবকে আল্লাহ জান্নাত নসিব করে, আমিন কর। জেলহাজ মাসের এইটা রে নতুন হাজি সাইজে সাইজে ঘুরছে দেশেতে, কত লোক আসিবে দেখিতে, জমজমার ওই পানি দিবে কাছের গেলাসে, ওদের আরো বেরো খেজুর দিবে ওই মানুষকে খাইতে। আল্লাহ বলে ওরে হাজি তুই যাবে আগে দোজকে, নবীর কাম করিলে না হাজি আসা তোমার দেশেতে। কথা কয় না রে? নতুন হাজি সাইজে সাইজে ঘুরছে দেশেতে, ও হাজি আসরে নামাজও পড়ে চলে যায়া চা খায়, হাজি ছবিও দেখে। ও যে সাকিব খানের ছবি দেখে, শাপনুরের ওই ছবি দেখে, কুতকুতায়া তাকায়ে মাঠে যায়া হাতাল কাটে পিছনে কাছা দিয়ে। আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দোজকে, নবীর কাম করো নাই হাজি আসে তোমার দেশেতে। কথা কর, স্ত্রী করে থুয়ে দেবো আজকে হাজি গারে। এনে বেশি হাজি নাই থেকে ওয়াজ করে দুধ পাচ্ছি। হাজিপাড়া গ্রামের নামে হাজিপাড়া। 3 জন মহিলা দুটি জরগা করে, আওয়াজ আসছে বেশি হয়। আচ্ছা, জিকিরের সাথে কি আপনাদের কোনো সমস্যা আছে নাকি? আরো আস্তে কথা বলেন, পাশে কিন্তু মা বোনেরা শুনবে। কি কোন সমস্যা আছে? জোরে বলুন। না না, এখানে জিকির করলে সওয়াব কম, নেকি কম, কল্যাণ কম। বাড়িতে জিকির করলে সওয়াব কম, নেকি কম, কল্যাণ কম, সওয়াব কম। এরপরে মসজিদে জিকির করলে সওয়াব কম, নেকি কম, কল্যাণ কম। সেই 300 মাইল 400 মাইল ফাঁকে যা বাবার বাড়ি লাফা লাফা ওঠেন, ওখানে জিকির করলে সওয়াব বেশি। কথা কম না না? আমরা হাদিসে পড়ছি, কোরআনের মধ্যে পড়ছি, হাদিস শরীফের মধ্যে পড়ছি, আপনার দাঁড়াইয়াও জিকির করা জায়েজ আছে, বসেও জায়েজ আছে, শুয়েও জায়েজ আছে। একটা দিনেতে দেখলাম না বাড়ির দাঁড়াইয়া জিকির করলে, মসজিদে দাঁড়াইয়া জিকির করলে, এরপরে অজ্ঞান হয়ে গেল। কিন্তু একটা দিনে দেখলাম না বাবার বাড়ি তো ঠিক মতোই লুঙ্গি খোলে। না এখন তো ঠিক কবে নি, এখন যে বাচ্চা ছাড়িয়েছে। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি থানা? কুমারখালী উপজেলা, কুষ্টিয়া জেলা, কল্যাণপুর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকে আর জালসার দ্বিতীয় মেহমান, একটু আগে আমার ভাইজান আলোচনা করলেন। সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কেরাম, আল্লাহ যেন তাদের হায়াতে কুলিয়া দান করে, সকলে কোন আমিন। দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা পর্দার অন্তর আড়ালিয়ে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদেরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারেন নাই ওরা খুশি না বেজার? জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ওরা আরামে ঘুম পাড়তেছে ওরাই দিচ্ছে, বাহিরে ফিল্ডিং মারছে ওরাই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই, ফিল্ডিং মারে নাই, ফিল্ডিং মার। কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে।
চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী, এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আর সে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরগুলোর সাথে দেখান তো দেখি। আল কোরআনের আলো, তাকবীর। হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে কুষ্টিয়া জেলা, কুমারখালী উপজেলা, কল্যাণপুর যুব সমাজের উদ্যোগে তাফসীরের মাহফিলে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দুরূদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহর নবী দুনিয়ার বুকে এসে তিনটা জিনিস ভালোবেসেছেন। জোরে বলুন, কয়টা? খুব খেয়াল করে শুনতে হবে। কয়টা? আল্লাহর নবী এক নাম্বার ভালোবাসলেন খুশবুকে, আতরকে, 2 নাম্বার মাজাতি, 3 নাম্বার নামাজ। সুবহানাল্লাহ। জোরে কর। তাহলে আল্লাহর নবী এক নাম্বার ভালোবাসলেন খুশবুকে, আতরকে। আচ্ছা বলুন তো, আতর কোন জায়গায় লাগান লাগে? না না, আমি জানি যে আপনারা বলতেছেন লাকে, কানে, দাড়ি। আল্লাহর কসম করে বলতেছি, আপনারা যেই সমস্ত জায়গা আতর লাগাচ্ছেন আল্লাহ রসুল এই সমস্ত জায়গা আতর লাগান নাই। রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমান আহাব্বানি কানা মারিফিল জান্নাহ। রসুল বলেছে, আমার একটা সুন্নতকে কেউ যদি জীবিত করে, কেউ যদি আমার সুন্নতকে গিরিফ করে ধরে, আমি নবী কথা দিলাম আমার সাথে একই জান্নাতে অবস্থান করবে। অন্য হাদিস শরীফের মধ্যে আসছে, রসুলের একটা সুন্নতকে কেউ যদি জিন্দা করে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবি। 100 গলা কাটা শহীদের সওয়াব। তারই সুবহানাল্লাহ রাও এইরকম। এই সুবহানাল্লাহ এখানে বলা লাগবে না, বাপের বাড়ি যা কয়ও জোর কম। 100 গলা কাটা শহীদের সওয়াব 4 হানি কথা না, 4 হানি কথা না, বিশাল ব্যাপার। শহীদ হওয়া সব মানুষের কাম না। এই বিনয় মার্কা ইমান নিয়ে শহীদ হওয়া খুব কঠিন। আর তাই যদি হয়তো বিনয় মার্কা ইমান নিয়ে বাংলার জমিনকে দ্বিতীয়বার শহীদ মানে আপনার স্বাধীন করা হইতো না। এই বাংলার জমিনে আবার স্বাধীন হয়েছে যুবকদের গায়ে তাজা রক্ত দিয়ে। একবার স্বাধীন হয়েছিল, আবার স্বাধীন হয়েছে। এতই সস্তা বিনয় মার্কা ইমান নিয়ে। তাহলে আল্লাহর নবী সর্বপ্রথম ভালোবাসবেন খুশবুকে, আতরকে। তাহলে আমরা কিন্তু মুসলমান, বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা হয়েছি মুসলমান। এখন হয়েছি, কেউ বলে যে গরুর গোশত খাইতে পারলেই মুসলমান, এখন হয়েছে পোক্ত মুসলমান, গরুর খুর সহ খায়। কথা কন? ছোটবেলা দেখছি গরুর খুরও খায় না বড় ভাই। এখন গরুর গুড় কোরবানির ঈদ আসলে খালি ফাটাস ফাটাস আওয়াজ। আমি বললাম, বাবা এত শব্দ কিসের? কা হুজুর খুর বাইরে সেরাচ্ছে। কম কি করবে? কই গুনি খাবে? কম খা, খুর খাওয়া জানি, কিন্তু রসুলের সুন্নাত তরিকায় আতর লাগে না আজ পর্যন্ত আমরা শিখি নাকি। রসুলের সুন্নাত তরিকায় আতর লাগাইয়া যদি মরতে পারেন, এই খাতিরেও আল্লাহ নাজাত দিতে পারে। সুবহানাল্লাহ। একটু জোর কর। তাহলে আতর লাগানেও আমরা জানি না, কিন্তু আমরা মুসলমান বলে দাবি করি।
ওই মোড়ে মেলা লাগছে না